ফাইরাম না ভাই, মানুষ তো ফাইরাম না, তারা তো কেউ তো ফাইরাম না, গাড়ি তুই তারা বাকি গেছে। আমরা পরবর্তী হবিগঞ্জ আমরা চুলিয়া দোকান লগে অনেক মহিলা আসুন। আছি ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার এলাকাত। বিশেষ করে আপনারা দেখতে পারা একটা হবিগঞ্জি বাস যেটারে আমরা সিলেট টু শেরপুর রোড বেপরুয়া গতিতে যেটা চালায়, মা গাড়ি করি কয় না, এমনকি অধুক একটা প্রাইভেট কার, এই প্রাইভেট কারও আসলা প্রবাসী হল, 3-4জন প্রবাসী হল, আমেরিকা প্রবাসী, তারার গাড়িরে এমন ভাবে চাপা মারছে, তারা মানে অল্প লাগি তারা প্রাণ বাঁচছে। তো বিশেষ করে এই মুহূর্তে গাড়ি আটক করা হয়েছে। আটক করার পরে গাড়ির ড্রাইভার বাগিয়া যান বাঁচাইছেন। সাধারণ মানুষ আম জনতায় এই গাড়িটারে আটকানি হয়েছে, আটকানির পরে গাড়ির ড্রাইভার বাকি গেছে। ও দেখতে পারে আপনার প্রবাসী হল। আমি ফয়লা যখন দেখি, আমি আপনার মলিবাদা বনিবাড়ি, আমি হবিগঞ্জে আইলেও সবসময় হয় ভাই আসতে হোক আসতে হোক। আজকে আমি হাসা কথা যখন বিচ্ছে গিয়া দেখো মক্কা মদিনার ছবি আছে সামনে, ড্রাইভারটা যখন দাঁড়িয়ে এলা দেখলাম মোটামুটি গালাক পালা চলে যাইছে। ও আমি নামাতিয়া পিছে গিয়া বই গেছি, কিন্তু আমি ইলা সামনে বই এবং ড্রাইভারে সবসময় ভাই আসতে চলাই আসতে চলাই। আজ আল্লাহ আমার হবালো কি চাইছিলাম পিছে গিয়া বইছি ভাই, অতটুকু জানি। কিন্তু অন এক গ্লাস যখন বাঙ্গা চুপ হয় তখন আমি পিছটাই বুঝবাইছি কিতা হয়েছে। তখন এক ভাইয়া কইছে বলে আজ গাড়িতে চাপা মারি দিছে, অতটুকু ভাই আমি জানি, বেশি কিছু জানি না। তার বাদে হঠাৎ করে আমরা গাড়ি প্রায় 60 বাজতেছে এইরাম ফিসিতে, আমরা ফিসিতে আরেকটা আসছিল আপনার গাড়ি প্রাইভেট কার, হঠাৎ করে দেখি ওগো মানে প্লাস 120 স্পিড, 120 তার ব্রেক কন্ট্রোল হইছে না, না করিয়া ওলাও আমরা মারছে। আর আমরা 500 জন ওলা ফিসে গিয়া না নি, ও মাথা ওলা লাগছে গিয়া টাস করে উঠছে। ফিসে যে আরেক গাড়ি আছিল প্রাইভেট কার, ও তাই নিছে তাই কই ভাই ওই সামনে তাই সহ দেখছুন তাই তাই ওবাইতে কইরা ওলা আদ দিলাইছুন। যে ওগুলো তাড়াতাড়ি দৌড় গিয়া ওগুলো ও না আইসি হওয়ার পরে ওগুলো ব্রেক দিতে, এরপর তো ব্রেক দেন না, আমরা হরণ দিলাম যে ব্রেক দেন না। তো আমরা এক পর্যায়ে তারা ওভারটেক করিয়া ইয়া অন্য আবার বাদে বাকি গেছে। আমরা বাড়ি হয়েছে বাহুবল। জি বাহুবল। আমরা একজন তখন আমেরিকা, লন্ডন থাকে। আচ্ছা লন্ডন শহর বাচ্চা তখন। জি জি। আচ্ছা যাই হোক, বাহুবল হোক আর সিলেট হোক, আমরা সিলেটর বাহুবল মানে তো সিলেট। তো বিশেষ করে এখন রেমিটেন্স যোদ্ধা তারা 3-4জন মানুষ একটা প্রাইভেট কারও, আর এই গাড়িটা তারারে মানে এমন বিভৎস ভাবে চাপা দিছে তারার প্রাণ যাইতে পারতো। ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার এলাকাত এখানে অনেক মানুষ, স্থানীয় লোকজন জড়ো হয়ে গেছেন, গাড়ির ড্রাইভার বাকি গেছেন, এমনকি গাড়ির যে যাত্রী আসলা যারা তারা কিন্তু নামি যারা কি সিলেট যাওয়ার জন্য এই গাড়ি, তো গাড়ির যে বেপরোয়া ভাবে তার চালানি, যে বিশেষ করে হবিগঞ্জের ড্রাইভাররা যেভাবে বেপরোয়া ভাবে চালায়, আমরা খুব আতঙ্কিত যে ও গাড়ির জাতি, এমনকি আমি সামনে ছিলাম, খুব আতঙ্কিত ভাবে ওরা চালায়। ওদেরকে আমরা অনেক সময় পুষ্ট অনেক লেখালেখি করি ফেসবুকে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। তারা নিজে গাড়িতে উঠলে মনে করে বাকি সব কিন্তু তোমার কুকুরের বাচ্চার মতো গাড়ি, বাকিগুলারে কুকুরের বাচ্চার মতো পিছিয়ে যাইতো, এটা তারা চিন্তা করে সব সময়। এমনকি এই যে সামনের যে কাঠটারে যেইভাবে চাপা দিছে, আমরা ভিতর থেকে সারা সব মানুষ উলট পালট হয়ে গেছি, এমন অবস্থা। আমরা নিজেই ভাবছি যে আল্লাহ একটু হায়াত আছে এই বাইক, এই কারণে এরা বাঁচছে, আর না এই চাপায় বাঁচার মতো নাই। আমি দাঁড়ানো ছিলাম, দাঁড়ানো থেকে সারা আমি খাইত হয়ে গেছি, সারা এমন ভাবে চাপা দিছে। তো ড্রাইভারটারে আমরা পরে বলছি যে আপনি এরকম করছে কেন, তো ড্রাইভারটা মানে আমাদের কথা কোনো গুরুত্ব দেয় নাই। সে মৌলভীবাজার থেকে সারার পর থেকেই মানে বেপরুয়া ভাবে চালাইতেছে। আমার মনে হইতেছে সে হয়তো কোনো কিছু খেয়ে, হয়তো মদের জাতীয় কোনো কিছু খেয়ে ড্রাইভার উঠছে নাকি, এমন তো বুঝতেছি না। শেরপুর থেকে ড্রাইভারটা খুব মানে আতঙ্কিত ভাবে সে কথা বলতেছে এবং বেপরুয়া ভাবে চালাইতেছে। দর্শক, আমরা হবিগঞ্জি বাসের যাত্রীর লোকে মাতলাম, যাত্রী নিজে কয়রা যে এত বেপরুয়া গতিতে এই গাড়িটা চালাইয়ার, তারা মনে করা যে গাড়ির চালকে হয়তো নেশাযোগ্য কিছু খাইছেন, খাইয়া মাতালামি করিয়া এই গাড়িটা এলাকা চালারা। আমরা প্রবাসী ভাই নকল তোরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাইছেন। অধুকারা প্রবাসী তারা আমরা দেশের রেমিটেন্স যোদ্ধা, তারা আসলে একটা প্রাইভেট কারও আসলা, তারা ঢাকা মেট্রো গো 317821। তো বিশেষ করে আপনারা বুঝতে পারলাম আমরা আছি বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজার নামক এলাকাত, যে লালাবাজার
অতিক্রম করার আগ মুহূর্তে লালাবাজার একটু সামনে সিলেটের প্রবেশদ্বার লালাবাজারের একটু সামনে এই দুর্ঘটনাটা ঘটছে। এখন আমরা যে বিষয়টা আপনারা নিশ্চিত করলাম যে আমরা বাহুবলর কিছু প্রবাসী লন্ডন এবং আমেরিকান প্রবাসী তারা প্রাইভেট কার যুগে সিলেট যাওয়ার পথে তারা এমনভাবে সজুরে একটা চাপা মারার চেষ্টা, মানে তারা মানে প্রাণ ফিরিয়া পাইছে ওনাখান একটা অবস্থার মাঝে আমরা আইয়া পাইছি, বিভৎসকর অবস্থা। এমনকি যাত্রী যারা প্রবাসী যারা তারার হাতও আঘাত পাইছেন, রক্তাক্ত হয়েছে। এমনকি গাড়ির চালক গাড়িটারে রাখিয়া সাইড করিয়া তান জীবন লইয়া তাই বাগিয়া গেছেন। এমনকি গাড়ির থাকা যাত্রীও হল তারা এখনো বর্তমানে নামিয়া ওখানে লোকাল বাস বা গাড়ির অপেক্ষায় আছেন যে তারা সিলেট যাইতা। আপনি কোন দেশে থাকেন? আমেরিকা, নিউ ইয়র্ক। আমেরিকা থাকেন। তো বিশেষ করে আজকে তো আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঁচাই। জি জি, আলহামদুলিল্লাহ। আর কিছু হওয়ার নাই, দেশে আইছি, আমরা চাইছি যে দেশের শান্তির আমরা সহি সালামতে চলতাম। পাবলিকের লাগে কোনো সেফটি নাই, এই জিনিসটা গভর্নমেন্টের দেখার দরকার। আর এই বাসের অনেক কাহিনী, অনেক স্টোরি শুনছি, বাট এটা নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করলাম আর কি এখন। সো এখন আর কিছু করার নাই, জাস্ট আমি চাই যে আমরাই তো সবাই তো মানুষই তো চলতো, ড্রাইভার তো এটলিস্ট দেখে শুনে চলতো, তার কাছে কোনো সেফটি নাই। সে হইলো খার আগে খেয়ে যাইতে পারে। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? আমার গ্রামের বাড়ি আমি জানি না, বাট আমি সিলেট উপশহর থাকি। উপশহর। জি। তো বিশেষ করে আমেরিকা প্রবাসী, বিশেষ করে তাই সিলেট উপশহরের বাসিন্দা।